আজকে যে লিঙ্ক বিল্ডিংটা পার্টটাকে যেটা দেখাবো সেটা হচ্ছে গেস্ট পোস্টিংস, এবং তার পরবর্তীতে আরো কি কি টেকনিক্স গুলো আমরা অ্যাপ্লাই করতে পারি আমাদের সিওর লিঙ্ক বিল্ডিং প্রসেসের মধ্যে, সেটাকে একটা একটা করে ধাপে ধাপে দেখতে পাবে। ফার্স্ট যেটা কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে একটা মেজর পার্ট যেটা উঠে আসে বা একটা মেজর সেকশন এখন যেটা উঠে আসে সেটা হচ্ছে গেস্ট পোস্টিং। তো গেস্ট পোস্টিংটা কি? অ্যাজ এ নেম, লাইক তুমি বুঝতে পারছো যে গেস্ট ইন দ্য সেন্স লাইক অ্যাজ এ গেস্ট ইউ আর পোস্টিং সামওয়ানস ওয়েবসাইট অর সামওয়ানস ব্লগ, দ্যাট ইজ এ গেস্ট পোস্টিং। ঠিক আছে? হোয়াই গেস্ট? লাইক তোমার একটা ব্লগ আছে, ধরো আমার ওয়েবসাইট যেটা রয়েছে বিদ্যুৎবিকাশ.com অথবা বিদ্যুৎজি.com বা ইনকামমন্ত্র.com। তো ওখানটায় পার্টিকুলার আই হ্যাভ আ সার্টেন ক্যাটাগরিজ, আই হ্যাভ পোর্টেড কন্টেন্ট ইন এ সার্টেন ক্যাটাগরিজ, এবং আমি বিভিন্ন কন্টেন্ট আমার প্রয়োজন অনুযায়ী, আমার অ্যাভেলেবিলিটি অনুযায়ী আমি সেখানে পোস্ট করি। নাও কি হয় যে অনলাইন অডিয়েন্স যারা রয়েছে, তো কি হয় একটা ব্লগের ক্ষেত্রে যখন তুমি রেগুলার পোস্ট করো, সেটা রেগুলার প্রমোট করো, রেগুলার পপুলারিটি যখন আসতে থাকে, তখন যে অডিয়েন্স তাদেরও একটা তাদের একটা নিজস্ব রিকোয়ারমেন্ট তৈরি হয়ে যায়, তাদের একটা নিজস্ব ডিমান্ড তৈরি হয়ে যায়, তাদের একটা নিজস্ব লাইক দে ওয়ান্টস আপডেট অলওয়েজ। তো যখন তুমি তারা বারবার করে তোমার সাইটে আসছে, তখন ইফ দে আর নট গেটিং এ নিউ আপডেটস, ওল্ড আপডেটস, ধরো এক সপ্তাহে একটা পোস্ট আর 2 সপ্তাহে একটা পোস্ট আর মেবি দা দিনে হয়তো একটা পোস্ট, সো সামটাইমস দে উইল মেবি দে উইল বি ডিসঅ্যাপয়েন্টেড ফর দ্যাট। তো এবং তোমার ধরো যখন অ্যাজ এ শিডিউলস কনসার্ন, তো অনেক ক্ষেত্রে হয়তো তুমি ব্যস্ত হয়ে থাকতে পারো। তো গেস্ট পোস্টিং এমন একটা অপশন যে তুমি একটা ক্যাটাগরি, তুমি সেকশনস বা কোনো একটা পেজ ক্রিয়েট করে তুমি গেস্ট পোস্টিং এর জন্য তোমার একটা কন্টাক্ট ফর্ম বানাতে পারো, বা তুমি একটা ওখানে ইনস্ট্রাকশন দিতে পারো যে আমার সাইটে যদি অন্য কেউ চায় তাহলে সেখানে পোস্ট করতে পারে তাদের কন্টেন্ট, তাদের মানে ডেফিনেটলি আমার টপিকস এর উপর, আমার যে ক্যাটাগরিজ গুলো আমি মেনটেন করছি সেই ক্যাটাগরিজ এর উপরে অন্যরা পোস্ট করতে পারে। তখন ধরো তো তখন তুমি হচ্ছে একজন লিঙ্ক বিল্ডার, যে ধরো নাও যে তোমার ওই ডিজিটাল মার্কেটিং বা ইনকাম বা অনলাইন এই রিলেটেড কন্টেন্ট বা ওয়েবসাইট তোমার রয়েছে, তো তুমি এই ধরনের ওয়েবসাইট করছো যেখানে সেখানে ওই টপ রিলেটেড টপিকসে তুমি ডিসকাস করতে পারবে এবং ইন এগেনস্ট তুমি তোমার সাইটের জন্য লিঙ্ক নিতে পারবে। তখন তুমি কি করো, আমার সাথে কন্ট্যাক্ট করো। কিভাবে কন্ট্যাক্ট করো? হাই, আই এম আ ওয়েবমাস্টার অফ সাচ এন্ড সাচ ওয়েবসাইটস, এন্ড I found your websites is really good, Orti, and তুমি ওদের সাইটটা শুধু এরকম কন্টেন্ট লিখলে মানে এরকম লেটার লিখলে হবে না, ইউ হ্যাভ টু চেক দেয়ার ওয়েবসাইট। তো করে তুমি দেখলে যে একটা রিসেন্ট টপিকস বা একটা খুব পপুলার টপিকস স্টিলস ওরা কভার করেনি বা স্কোপ আছে সেটা দেওয়া। যেমন ধরো বাই 2020 ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার স্কোপস, ধরো এরকম একটা সেকশনস রয়েছে যেটা পার্টিকুলার দেওয়া যেতে পারে, বা ইনকাম স্কোপস। তো তখন পার্টিকুলার আমরা ওই কন্টেন্টটাকে আমরা ওকে প্লেস করি যে আমি তোমার সাইটে যেটা দেখলাম যে এই ধরনের কোনো কন্টেন্ট কভার করা হয়নি, যেটা futures peoples are basically those are coming in this industry, digital marketing industry. Sometimes they are worried, means whether they are is this a going for the long term, or maybe this a short term kind of career is coming up concerns, কোনো গ্রোথ আছে কিনা, কতটা গ্রোথ আছে, কতটা ডিমান্ড তৈরি হলে তবে না গ্রোথ হয়। তো তুমি ওই টপিকস এর উপর তুমি তুমি আই ক্যান রাইট অন দিস বেসিস, এন্ড ইফ ইউ অ্যালাউ মি দেন আই ক্যান সেন্ড ইউ দ্য কন্টেন্ট ফর ইউর রিভিউ, and if you approve it and if you publish it in return, I just want to get a link from my websites, from author sections, maybe the content sections. This is a formal communication তুমি লেখো। বুঝতে পেরেছো কি করতে হয়? তোমার আমার একটা সাইট রয়েছে যেখানে আমি গেস্ট পোস্টিং অ্যালাউ করছি, তুমি আমাকে অ্যাপ্রোচ করছো, অথবা আমার একটা ওয়েবসাইট রয়েছে যেখানে গেস্ট পোস্টিং কথাটা লেখা নেই, কোনো কিছু লেখা নেই, কিন্তু কন্ট্যাক্ট আস রয়েছে, আমার সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারছো। তো তুমি আমার সাথে ওরকম রিলেশন বিল্ড আপ করতে পারো, তুমি আমার সাথে ওই ওই মেলটা পাঠাতে পারো, তোমার অফারটা পাঠাতে পারো যে তুমি আমার সাইটে ফ্রি লিখতে চাও, বা তোমার আমার ওয়েবসাইটে ফ্রি বা তুমি কন্টেন্ট সাপ্লাই করতে চাও বা পোস্ট করতে চাও। তখন আমি কি করব, তখন আই উইল গেট দ্য মেল, আই উইল রিসিভ দ্য মেল, এন্ড আই উইল চেক দ্যাট ও রিয়েলি মানে এই কন্টেন্টটা নেই, এই কন্টেন্টটা এলে আমার অডিয়েন্সের ক্ষেত্রে ভালো হবে, দেন আই উইল অ্যালাউ ইউ। তখন তুমি আমাকে কন্টেন্ট দেবে, আমি পাবলিশ করবো, এন্ড ইউ উইল গেট এ লিঙ্ক। তো এইটা বেসিক্যালি ভাইস ভার্সা দুজনের কমপ্লিমেন্ট হয়। আমি অ্যাজ এ ব্লগার, আমি তোমার থেকে একটা ফ্রেশ কন্টেন্ট পেলাম যেটা আমার অডিয়েন্সের জন্য, তো আই সেভ মাই টাইম এন্ড আই সেভ মাই মানি।
টু প্রডিউস দ্য কন্টেন্ট। তুমি কি করলে, তুমি দেখলে যে আমার সাইট থেকে কোনোভাবে করে তুমি লিঙ্ক পেতে না, যদি না তুমি কন্টেন্টটা দিতে। তো তুমি একটা কন্টেন্ট ইনভেস্ট করলে, কন্টেন্টের জন্য তুমি ইনভেস্ট করলে বা কন্টেন্টটা তুমি দিলে, ইন রিটার্ন তুমি তোমার সাইটের জন্য একটা ভালো লিঙ্ক পেয়ে গেলে, যে লিঙ্কটা তোমাকে এসইও পয়েন্ট অফ ভিউতে তোমাকে বেনিফিট দেবে, এসইও তে তোমাকে সাকসেস দেবে, সেকেন্ড তোমাকে ট্রাফিকও দেবে, অর্থাৎ তোমার সেখানে লিঙ্ক বিল্ডিং এর ট্রাফিকসও তোমার ওখান থেকে তুমি এক্সপেক্ট করতে পারো। তো এই দুটো বেনিফিট তুমি গেস্ট পোস্টিং এর থেকে তুমি পেতে পারো। মানে স্যার ওই কন্টেন্টের মধ্যে আমি লিংকটা মানে দিয়ে পাবে, হ্যাঁ দিয়ে দিতে পারি। যেমন ধরো আরেকটা জিনিস হয় যে, যেমন ধরো তুমি ধরো তুমি এসইও রিলেটেড কোনো ব্লগ খুঁজছো যেখানে গেস্ট পোস্টিং করতে চাও, তো গেস্ট পোস্টিং, এসইও গেস্ট পোস্টিং বা there is a plenty of site is basically SEO। আচ্ছা প্রিয়াঙ্কা, তুমি ওটা দিয়ে ট্রাই করেছিলে এটিএমটা দিয়ে? হ্যাঁ কোথায়? ওই স্টেটে। তো ওটা সেভিংস আছে না কারেন্ট আছে ওটা? সেভিংস তো 3বার হয়ে গেছে, ওটা আমি আর আচ্ছা, করতে পারিনি। ও 3বার ওটা এক্সপায়ার হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে আজকে, তাহলে ওটার জন্য ব্লক করে দিয়েছে আজকে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। স্যার যেহেতু মানে প্রো ওয়েবভিজন বা ওয়ান স্টপে যাই বলুন, এখানে কি সেরকম করতে হবে, আমরা গেস্ট পোস্টিং করতে পারবো না? আমরাই বললাম যে আমাদের এখানে কন্টেন্ট এরকম দিচ্ছ মানে ব্লগ, তোমার ওখানে হচ্ছে সেটা আলাদা ব্যাপার, তুমি কন্টেন্টটা পাচ্ছ, কিন্তু অ্যাজ এ লিঙ্ক বিল্ডার তুমি অন্যের সাইটে করবে, সেটাই হচ্ছে। যেমন ধরো এখানে যেমন এখানে লিস্টটা দেওয়া আছে, ঠিক আছে, যারা এসইও ব্লগ কন্টেন্ট অ্যাকসেপ্ট করে। তুমি কি করতে পারো, তুমি এখানে সাইট থেকে লিস্টটা নিতে পারো। সেটা তুমি এমনি অনলাইন থেকে তুমি করে নেবে, সার্চ করে নেবে। যেমন ধরো এই দেখো আউটব্রেন, দেখো কপি ব্লগার, ঠিক আছে, কপি ব্লগারে এখানে ধরো এই সাবমিট গেস্ট পোস্ট আছে বা বিভিন্ন, তো এখানে যখন তুমি যাচ্ছ তখন দেখো এখানে দে হ্যাভ আ দেয়ার ওন থিংস, লুক এট দিস। যেমন এটা গেস্ট পোস্টিং একটা ওয়েবসাইট। এবার এখানে ও দেখিয়ে দিচ্ছে কবে গেস্ট পোস্টিং গাইডলাইন্স তোমাকে দিয়ে দিচ্ছে যে তুমি কি ধরনের কন্টেন্ট লিখতে পাবে, কি ধরনের বেসিক্যালি তুমি মেইনলি তুমি লেখা উচিত, সেরকম ভাবে করে তুমি এখান থেকে ইনফরমেশন জেনে যাবে। এবং এখানটায় তোমার দেখো এই যে টনি ক্লার্ক যে রয়েছে, সে পার্টিকুলার সেখানটার ইনচার্জ হিসেবে রয়েছে, তুমি একে অ্যাপ্লাই করতে পারো। তো এখানে লগ ইন করে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। প্লাস যেমন ধরো এখানে রাইট ফর আস বলে ওর পেজ রয়েছে, এখানে তুমি দেখো এখানে দেওয়া আছে ও কি কি পয়েন্টের উপরে তুমি লিখবে, এটা সেটা একটা গাইডলাইন্সও দিয়ে দেয়, ঠিক আছে। এবার তোমাকে কি করতে হবে, তোমার কন্টেন্টটা লিখে এদের কন্ট্যাক্ট ফর্ম আছে, কন্ট্যাক্ট ফর্মে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে না? তো এখানটা এটা একটা। আরেকটা হচ্ছে কি, যেমন ধরো আমি এখানে দিলাম যে এসইও ব্লগ, শুধু এসইও ব্লগ, একটা তো গেস্ট পোস্টিং যারা অফার করছে যে আমার সাইটে লেখো, সেটা আলাদা। আরেকটা সেকশন আছে, ধরো আমি এখানে ধরে নিলাম যে এটা একটা ধরো গেস্ট পোস্টিং, আমি যে কোনো সাইট নিয়ে নিলাম, ধরো এটা একটা সাইট, যারা গেস্ট পোস্টিং হয়তো অ্যালাউ করছে না, মানে ডাইরেক্টলি অ্যালাউ করছে না, তখন আমি তাদের সাইটে গেলাম, সাইটে গিয়ে তাদের জিনিস দেখলাম, তাদের তো একটা কন্ট্যাক্ট পেজ থাকবে, তাদের তো একটা ইনফরমেশন পেজ থাকবে, কানেকশন মানে। তো তখন আমি সেখানে গিয়ে আমি তাদেরকে অ্যাপ্রোচ করব যে ইফ ইউ অ্যালাউ মি এন্ড ইন দ্যাট কেসেস আই ক্যান গো হেড ফর দিস, গট ইট না? এখানটায় নর্মালি আমরা কি করব, আমরা এখানটায় গিয়ে হেল্প আছে, হেল্পে গিয়ে কন্ট্যাক্ট আস পেজ বা এগুলো পেয়ে যাবে, কন্ট্যাক্ট ইনফরমেশন বা এগুলো পেয়ে যাবে, হেল্প সেন্টার। এখানে এদের ইনফরমেশনস, কন্ট্যাক্ট, হেন এগুলো রেজিস্টার্ড করে এগুলো ওকে কন্ট্যাক্ট করতে পারবে। তো দিস ইজ অল অ্যাবাউট, তুমি যেমন এখানে কন্ট্যাক্ট বলে একটা সেকশন আছে, তুমি কন্ট্যাক্ট ফর্ম দিয়ে তুমি করতে পারবে।
10 মিনিট বাকি। তো ফুল নেম কোম্পানি এগুলো দিয়ে তুমি ইনফরমেশন শুরু করবে, ঠিক আছে? নেক্সট ইজ বেসিক্যালি তোমাদের একটা রয়েছে ভিডিও, পিপিটি অ্যান্ড ওয়ার্ড, পিডিএফ, ইবুক, এরকম বিভিন্ন প্যাটার্ন আছে যে প্যাটার্নগুলো মূলত তুমি লিঙ্ক বিল্ডিং এর হিসেবে রাখতে পারো। যেমন আমরা কি করি, আমরা একটা ভিডিও তৈরি করি, ঠিক আছে? তো ভিডিওসটা কি হয় কি, আমাকে তৈরি করতে হয় আমার সাবজেক্ট লাইন, আমি একটা টিউটোরিয়াল বেসে বানাতে পারি, আমি একটা পিপিটি বানিয়ে সেটাকে আমি এফএলভি তে কনভার্ট করে নিতে পারি। আমি একটা ভিডিওস, যেমন ধরো অ্যাবাউট মাই বিজনেস, অ্যাবাউট মাই সার্ভিসেস, আমি একটা ভিডিওস ক্যাপচার করলাম বা আমি কোনো টিউটোরিয়ালস দিলাম, তো আই ক্যান ক্রিয়েট কন্টেন্ট অন দ্যাট বেসিস, মিন্স দ্যাট ইজ এ ভিডিও কন্টেন্ট। যখন ওই ভিডিওটা আমার তৈরি হয়ে গেল, তাহলে ওটা আমার কাছে ম্যাটেরিয়ালস। তখন আমি কি করতে পারবো, ওই ভিডিওটা আমি শেয়ার করতে পারবো যতগুলো ভিডিও শেয়ারিং ওয়েবসাইট আছে, যেমন ইউটিউব, ডেলিমোশন, বিমুখ, এরকম প্রচুর সাইট আছে। তাহলে সুবিধা কি হলো, যে আমি ভিডিওটা তৈরি করেছি বলে আমার সেটা আমি বিভিন্ন সাইট যেগুলো ইউটিউব রয়েছে সেখানে আমি সেটাকে শেয়ার করতে পারছি, ক্লিয়ার করে সেখান থেকে আমি লিংক আমার সাইটের জন্য নিতে পারছি। একটা এক্সাম্পলস দেখিয়ে দিই, তাহলে ইউ উইল গেট আ মোর ক্লিয়ার পিকচার। ফর এক্সাম্পল, যেমন ধরো এরকম একটা ভিডিওস ধরো আমি বানালাম, ঠিক আছে? যে 30 to 550K per month YouTube weekend past minutes or something। এবার লাইক এটা বেনিফিট যেটা তোমার থাকছে সেটা হচ্ছে যে what you can do, you can come up into this way, like over there, look at this, there's a links I have given, ঠিক আছে না? So what I'm getting in return of this, I'm getting a what, I'm getting a basically links for my website, getting na? So that is the way basically I can come up for these things, clear? সেরকম কোনো টুল আছে মানে ভিডিও তৈরি করা, বুঝতে পারলাম না। ভিডিও তৈরি করবো আর কি, মানে There is plenty of tools is there to pay. So if you have the Lappy and so everything is there, তোমার ক্যামেরা রয়েছে, ওয়েবক্যাম তোমার থাকছে, plus তোমার সাউন্ড সিস্টেম ইজ দেয়ার, তো ইউ জাস্ট অন ইউর ওয়েবক্যাম এন্ড স্টার্ট রেকর্ডিং, দ্যাটস ইট। প্লাস টুলস নিয়ে নাও, বিভিন্ন টুলস আছে, যেমন ধরো মিডিয়া কোর ক্যাপচার যেটা আছে, এটা থ্রুতে বেসিক্যালি ইউ ক্যান মানে স্ক্রিন ক্যাপচার করতে পারো, প্রচুর স্ক্রিন ক্যাপচার সফটওয়্যার আছে, সেগুলোকে তুমি ইউজ করতে পারো। তারপরে তো আছে ক্যামটেশিয়া আছে, ভিডিও পাওয়ার স্যুট আছে, এরকম প্রচুর ইয়ে আছে যেগুলোতে তুমি করতে পারো। বাট সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে বেসিক্যালি আই উড রেকমেন্ড টু কি you can go ahead for the like Lappy or any computer যদি থাকে সেখানে webcam থাকলো, you create your own videos, own tutorials, own kind of suggestions, own kind of things, and that will be the fantastic ways to create these things. Otherwise third party ও রয়েছে, if you want have other like PowerPoint and all the things, so you can make it PPT to FLB, you can create it. স্যার মাঝে মধ্যে আছে না কম্পিউটার স্ক্রিনের মধ্যে মানে ভিডিওটা চলছে আর কি, মানে আমি একটা টিউটোরিয়াল ভিডিও করলাম, তখন একটা ভিডিও চললো যে পুরো কম্পিউটার কি কি করছে ওটা সেটাই চলছে, তো, মানে প্লাস ভয়েসও চলছে। হ্যাঁ এখন যেটা ভিডিও হচ্ছে সেটাই তো হচ্ছে তোমার।
ঠিক আছে, এখন যেটা ভিডিও হচ্ছে সেটা ওটাই হচ্ছে, এটা তোমাকে দেখাচ্ছি, দেখানোর জন্য যে ভিডিওসটা হচ্ছে সেটাই হচ্ছে। ঠিক আছে, নেক্সট ইজ বেসিক্যালি একইভাবে করে হয়ে গেছে? প্রিয়াঙ্কা কাগজটা আমাকে দাও না একটু। জানি না। সো নেক্সট ইজ বেসিক্যালি আছে পিপিটি। পিপিটি একইভাবে করে তোমাকে পাওয়ার পয়েন্ট স্লাইড বানাতে হবে অন দ্য বেসিস অফ ইয়োর বিজনেস। স্লাইড বানিয়ে সেটা কি করবে, আমরা বিভিন্ন পিপিটি শেয়ার ওয়েবসাইট আছে, পিপিটি সাবমিশন ওয়েবসাইট আছে, পাওয়ার পয়েন্ট সাবমিশনস, প্রেজেন্টেশন সাবমিশনস ওয়েবসাইট আছে, সেখানে আমরা সেটাকে সাবমিট করব এবং শেয়ার করব। ঠিক আছে, ফর এক্সাম্পলস সবগুলো একই কন্ডিশনস, যেমন তুমি যখন এখানে দেখো পিপিটি সাবমিশন website list, that's it, sorry, list. What do you get? You will get a plenty of site যেখানে তুমি তোমার পিপিটি সাবমিট করতে পারবে। এবার সেখান থেকে তুমি অটোমেটিক তোমার একটা ভলিউম অফ তোমার তৈরি হয়ে যাবে, লিঙ্কস তৈরি হয়ে যাবে। যেমন ধরো সবচেয়ে ইজি হচ্ছে, যেমন ধরো slideshare.net। slideshare.net এ কি হয়, slideshare.net এ সুবিধা যেটা হচ্ছে, slideshare.net যেমন ধরো আমি একটা এমনি দেখিয়ে দিই তোমাকে, ধরো কম্পিউটার ইনফোটেক একাডেমি সার্চ করছি, কম্পিউটার ইনফোটেক একাডেমি। What will happen, for example, ধরো এটা কম্পিউটার ইনফোটেক একাডেমি বা কিছু একটা দিয়ে করেছে কেউ, করে এখানে কিছু কয়েকটা স্লাইড বানিয়েছে এবং প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। ইন রিটার্ন কি হয়, এখান থেকে একটা বেসিক্যালি সাইট থেকে ইউ ক্যান গেট আ লিঙ্কস ব্যাক ফর ইয়োর ওয়েবসাইট। যেমন ধরো এখানে এটা এই দেখো, ঠিক আছে, এখান থেকে তুমি কি পাচ্ছ, তোমার সাইটের জন্য তুমি একটা লিংক পেয়ে যাচ্ছ, কারণ কি তুমি ওই ইয়েটা সাবমিট করছো বলে, অর্থাৎ তোমার প্রেজেন্টেশনসও তুমি সাবমিট করছো বলে ইন রিটার্ন তোমার একটা সুযোগ তুমি পেয়ে যাচ্ছ যে ইউ আর গেটিং দিস কাইন্ড অফ থিংস, মিন্স ইউ আর গেটিং আ লিঙ্কস ব্যাক ফ্রম দ্যাট ওয়েবসাইট। তো তোমার সেটা লিঙ্ক বিল্ডিং এ তোমার কাজে লাগছে, রাইট? এবং তোমার ওটা আরো বেনিফিট কি দিচ্ছে, তোমার লিঙ্ক বিল্ডিং এর কাজের সাথে সাথে তোমাকে একটা ট্রাফিকও তোমাকে এটা দিচ্ছে। ঠিক একইভাবে করে তুমি কি করতে পারবে, দেয়ার ইজ আ প্লেন্টি অফ ওয়েজ, রাইট? ওয়ার্ড বানাতে পারবে, এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ড বানিয়ে ডক শেয়ারিং সাইট দেবে, বা এমএস ওয়ার্ড শেয়ারিং ওয়েবসাইট প্রচুর আছে সেখানে, একইভাবে পিডিএফ, একইভাবে ইবুক, অর্থাৎ এই ম্যাটেরিয়ালস গুলো তোমাকে বানাতে হবে। এবার যখন তুমি নিজে করছো, যখন তুমি ক্লায়েন্টের কাজ করবে, তখন ক্লায়েন্ট তার জন্য একটা পেমেন্ট করে, তুমি এবার যারা কন্টেন্ট রাইটার তাদেরকে দিয়ে বানিয়ে নেবে। আর যদি মনে করো যে তুমি ধরো কোনো কারো হয়ে কাজ করছো, তখন পার্টিকুলার ইফ দে আর প্রোভাইডিং this resources, then you will submit it and you will get able to get a links from that sources, getting না? এটা সিম্পল ফান্ডা কি, এখানে এটাও দিয়ে দিয়েছি কিভাবে করে এটা পাবে, ফ্রি টাইপ অফ কন্টেন্ট সাবমিশন ওয়েবসাইট লিস্ট। তো এখানে ভিডিও যদি হয় তাহলে ফ্রি ভিডিও সাবমিশন ওয়েবসাইট লিস্ট, যদি পিপিটি হয় ফ্রি পিপিটি সাবমিশন ওয়েবসাইট লিস্ট পেলে তুমি লিস্ট পেয়ে যাবে, এবার সেই লিস্টে রেজিস্ট্রেশন করে তোমাকে রেসপেক্টিভ ইয়েগুলো তোমাকে করতে হবে। ঠিক আছে, নেক্সট অ্যানাদার একটা অপরচুনিটিস আমাদের এখানে আছে, সেটা হচ্ছে কোয়েশ্চেন এন্ড আনসার। কোয়েশ্চেন এন্ড আনসার একটা ফ্যান্টাস্টিক লাইক টেকনিক, যেখানে মূলত আমাদের যেটা হয় যে আমরা we can get a lot of traffics from that question and answer website। কিভাবে, যেমন ধরো answer.com, যেমন yahooanswer.com, এখানে কি হবে দেখবে কি প্রচুর কোয়েশ্চেন্স জিজ্ঞেস করা হয়। যেমন কোরা হয়তো ইউজ করেছো কিনা জানি না, অল দ্য এডুকেশন পিপলস বেসিক্যালি কোরা ইউজ করাটা ইজ গুড, বিকজ ইউ উইল গেট আ লট অফ আনসার ওভার দেয়ার কোয়েশ্চেন্স। তো কোরা ওখানটা তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। So there is a lot of people asking some questions about your industry. Maybe they are asking ki how to promote business in online.
So you are the people, so this is my. So you can say, okay, yes, it's great. Like, see, you are opting the online marketing opportunity also. Yes, there is a plenty of ways. You can go ahead for the SEO, social media, PPC, affiliate market. So you are giving the informations. And if you are looking for any agency, in that case, yes, we have other things, and you can visit these pages and you can call on this so that you can get a customized package for you. So you are giving the solution, you are giving the your packages or if it is available. তাতে কি হবে, তোমার ওয়েবসাইটের লিংকও পেলে, তোমার বিজনেস লিডও পেলে। তো দুটো কাজই বেসিক্যালি কমপ্লিমেন্টারি আকারে হয়, কোশ্চেন আনসার এবং আস্কিং কোশ্চেন্স এবং আনসারিং দ্য কোশ্চেন্স। ঠিক আছে, তো এরকম কি করবে অনলাইনে, ইউ উইল গেট আ ফাইন, ইউ আর গোয়িং ফর দ্য দিস কাইন্ড অফ থিংস। এখানে দেখবে কোশ্চেন এন্ড আনসার, আনসার answer website list. So there is a like Yahoo answer, there is a question, এতগুলো সাইট আছে, সবগুলোতে গিয়ে answer.com এরকম সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করলে there is a you can get the good clue. ঠিক আছে, আচ্ছা নেক্সট বেসিক্যালি আরেকটা সেকশন দেখি আজকে ছেড়েছি, সেটা হচ্ছে ব্লগ কমেন্টিং। এটা কিন্তু করতে পারবে, এগুলো তোমার এই দুটো জিনিস তোমার কিন্তু রিসোর্সেস লাগবে না। গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে তোমাকে আগে মেল পাঠাতে পারো, তারপরে ও অ্যালাউ করলে তবে তুমি না কন্টেন্ট লাগবে। তো ব্লগ কমেন্টিং এমন একটা জিনিস, যেমন ধরো আমরা কি করি, প্রচুর ব্লগ আছে যেখানে এভরিডে নতুন নতুন পোস্ট আসছে, নতুন নতুন জিনিস আসছে। সো হোয়াট উই ক্যান ডু, উই ক্যান গো ওভার দেয়ার, উই ক্যান ভিজিট দ্য সাইটস এন্ড উই ক্যান রিড দ্য কন্টেন্ট অ্যাবাউট দ্যাট, এবং সেখানে আমার কমেন্টটা প্লেস করতে পারি। যখন আমি কমেন্টটা প্লেস করছি, আমি কে, তো আমার ওয়েবসাইটের সাথে আমার আইডেন্টিটিটা লিঙ্ক করতে পারি। তো ইন রিটার্ন কি হবে, আমি আমার ব্লগ কমেন্টিং দিয়ে আমার ওয়েবসাইটের থেকে একটা লিঙ্ক পেতে পারি। ফর এক্সাম্পল লিঙ্ক বিল্ডিং দিয়ে, যেমন ধরো আমি জাস্ট নিউজ দিলাম, আমি এমনি এর জন্য, যেমন ধরো এখানে একটা সেকশন আছে, so this is the basically a content written by someone in some industry. Now what will happen, আমরা কি করতে পারি এখানটায়, আমরা এখানে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানটায় যেটা কাজ করতে পারবো, আমরা দেখো ঠিক এর নিচে আমরা look at this, আমরা এই কন্টেন্টটা ভালো করে পড়লাম, ঠিক আছে, পরে দেখো এখানে কমেন্ট দেওয়ার একটা ব্যবস্থা আছে, মানে একটা কমেন্ট দেওয়ার একটা অপশন রয়েছে। যে আমি কমেন্ট দেবো ঠিক এরকম এর মতো আমার এখানটায় আমার প্রোফাইল দিয়ে আমার এটাকে লিঙ্ক হওয়ার অপরচুনিটি আছে, এবং আমি আমার এই কন্টেন্ট সম্পর্কে আমি এখানে লিখতে পারলাম, আমার আইডিয়াস শেয়ার করতে পারলাম, শেয়ার করে আমি ওখান থেকে লিঙ্ক আমার সাইটের জন্য নিতে পারলাম। তো এখানে কি করা হয়, ফার্স্টে কন্টেন্টটাকে ভালো করে পড়তে হবে, পড়ার পরে আমাকে কি করতে হবে, আই হ্যাভ টু কাম আপ ইন দিস। তো আমি যখন এখানে আমি যাব, নাম ইমেল পাসওয়ার্ড দিয়ে আমি এটাকে সাইন আপ করবো, করে আমি যে ডিসকাশন দেবো সেই ডিসকাশনের মধ্যে পার্টিকুলার আই ক্যান সাজেস্ট মাই থিংস, মাই links. Some cases links is not that much important, but you are summarizing the whole things. তো ব্লগ কমেন্টিং তুমি কি করবে, বিভিন্ন এসইও ব্লগ তুমি খুঁজে নেবে, সেখানে যে যে পোস্ট গুলো আছে তার বেসিসে তুমি পোস্টিং করবে। যেমন ধরো ধরো এসইও ব্লগ আমি এখানে দিলাম, এবার এসইও ব্লগে তুমি ধরো অলে যাও, এবার এখানে প্রচুর এসইও ব্লগের লিস্ট পাবে তুমি, যেমন ধরো সো এখানে বিভিন্ন ইনফরমেশন এখানে দেওয়া আছে, ঠিক আছে। এবার দেওয়ার পরে দেখো there is a option, look at this, there is a all of the peoples are basically commenting on it। যেমন আমি এখানটায় যেমন এখানে আমি দেখবো যে আমার এখানে অপরচুনিটিস আছে কিনা যে কমেন্ট করা, যেমন এখানটায় এখন অপরচুনিটিটাকে ব্লক করে রেখেছে, মানে এই মুহূর্তে অপরচুনিটিস নেই মানে কমেন্ট করা। সো হোয়াট আই ক্যান ডু, আই ক্যান গো ফর দিস ওয়েবসাইট হোম পেজ, এবং হোম পেজে গিয়ে মাইট বি দেয়ার ইজ আ রিসেন্ট কোনো
লাইক থিংস ইজ দেয়ার যেটাকে রিভিল করা যায়। এটাও 2014 অনেক পুরনো করো। দেখো এটা তো অপশন আছে, দেখছো দেখছো তো। তো এখানে যেমন এটা কিছুর উপর লিখেছে হাউ টু স্টার্ট আ ফুড ব্লগ এন্ড চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। যেমন এখানে আমি ধরো দিলাম বিদ্যুৎ বিকাশ, ধর বিদ্যুৎ বিদ্যুৎ মেল দিলাম, ওয়েবসাইট দিয়ে দিলাম ধরো what I can do, I can put the links over here, right? এবার এখানে So I have put it as some information যে ফুড ব্লগ দিয়ে এটা করা যায় ওটা করা যায়, ফুড ব্লগ দিয়ে নিয়ে করছেন সামথিং। সো আমি এখানে কোনো একটা মিনিংফুল আমি কোনো ইনফরমেশন দিলাম যেটা আমি রিড করে যেটাকে আমি বুঝতে পারলাম, দেন আই হ্যাভ পোস্টেড। ঠিক আছে, what happened there? Thanks, you good looking. ठीक है, so did you leave comment like you already, thanks you commenting for my article वगैरह वगैरह করে ও একটা আমাকে ইনফরমেশন সেখানে দিয়েছে, এটা ওর থ্যাংক ইউ পেজ। ঠিক আছে, এটা ওর থ্যাংক ইউ পেজ। নাও দেয়ার ইজ আ ওয়ান এরিয়াস ইজ কনসার্ন, যে যখন তোমার এখানটায় লাইক ইনফরমেশনসটা আমি ধরো যে দিয়েছি, দেখো এখানে আমার লিঙ্কস অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ লিঙ্কস অলরেডি হয়ে গেছে উইথ মাই পিক্স অ্যান্ড অল অ্যান্ড information is there. Okay, so this is all about the blog commenting. You can get and avail the links very easily and all if you can, if you want. ঠিক আছে, এটা একটা হিউজ আকারে আমি এটাকে পেয়ে গেলাম যে লিঙ্কসটা যে ইয়ে করা। সো আমি এখানে okay, so I got a link. ঠিক আছে,
এভাবে করে আমরা লিঙ্কস গুলোকে ক্যালকুলেট করতে পারি এবং আমার সাইটের জন্য আমি লিঙ্ক নিতে পারি। So this is a plenty of ways you can come up for this kind of things. ঠিক আছে, তো ওটাকে করো আপাতত, করে ইয়ে করো। স্যার নেক্সট শুক্রবার কি তার আগে এসে পাবো, মানে দুটোর আগে? না স্যার দুটোর পরেই আসবো। বলে দিচ্ছি, আজকে ব্যাস আসেনি তার জন্য। কি বার শুক্রবার? শুক্রবার, আমাদের সোমবার শুক্রবার। সমজিৎ প্রতীক দুটোই আসে। দুটো না, ঠিক আছে।